আজ বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখছি আমাদের নজর যতদূর পর্যন্ত যাচ্ছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত সব প্রান্তে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করে, আমার জাতির যত বড় ক্ষতি হয়েছে, আমাদের দ্বারাই যা ক্ষতি হয়েছে অন্যদের দ্বারাই তা ক্ষতি হয়নি। আমার জাতির আমাদের দ্বারাই যে ক্ষতিটা হয়েছে, আমার জাতির অন্যদের দ্বারাই সে ক্ষতি হয় নেই। আজকে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মব লিঞ্চিংয়ের শিকার বহু মুসলিম, বহু মানুষ। আজকে এনআরসি, সিএএ, এক ক্যাব, অমুক তমুক এ সমস্ত আইন যা পাশ হয়েছে, আজকে মুসলমানরা ধুক ধুক করছে আপন আপন বাড়িতে। সবার মাথায় একটা টেনশন, এই না বুঝি ক্ষমতায় আসলে 2024 আর কোনো উপায় নাই, এনআরসি যদি করে কোথায় যাব, ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে, অমুক ভাবনা চিন্তা আপনার আমার সবারই ভিতরে কিন্তু গ্রাস করছে। কারণ প্রকৃত বিচার আর প্রকৃত ফায়সালা অনুযায়ী যদি হয়, মুসলমানদের উপরে এনআরসি করার প্রয়োজন নেই। কারণ মুসলমান নামটা থাকাটাই একজন ভারতীয় নাগরিকের সবথেকে বড় পরিচয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান নামটা থাকাটাই ভারতীয় নাগরিকের একটা সবথেকে বড় পরিচয়। এটা একটা ডকুমেন্টস যে আপনি একজন মুসলমান ভারতীয়। কিন্তু আল্লাহ এবং তার রাসূল যে ওয়াদা আপনার কাছ থেকে নিয়েছিলেন, সেই ওয়াদায় যদি আজ মুসলমান প্রতিষ্ঠিত থাকতো, সেই ওয়াদার উপরে যদি মুসলমান দাঁড়িয়ে থাকতো, সারা পৃথিবীর বেঈমানগুলো একটা পশম পর্যন্ত বাঁকা করতে পারতো। জোরে বলেন। ওই জন্য আমি বহু জায়গায় বলেছি, আল্লাহর গোলাম, যে কোরআন এখন আমাদের বাড়িতে আছে, ওই কোরআন সাহাবীদের জামানায় ছিল না? ছিল না? জোরে বলেন। যে কোরআন এখন আমাদের বাড়িতে আছে, এই কোরআনই কিন্তু সাহাবীদের জামানায় ছিল, সেই কোরআনও কিন্তু সাহাবীদের জামানায় ছিল। যে মুসলমান এখন আছে আল্লাহর গোলাম, ওই মুসলমানের নাম কি সেই জামানায় ছিল না? ছিল না? জোরে বলেন। ছিল। যে ধর্ম আপনার নিয়ে চলছে, সেই ধর্ম সাহাবীদের জামানায় ছিল না? ছিল না? জোরে বলেন। যে ইসলাম ধর্ম নিয়ে আমরা বসবাস করছি, ওই ইসলাম ধর্ম কিন্তু সাহাবীদের জামানাতেও ছিল। যে জাতি আমরা হয়েছি, সেই জাতিও কিন্তু সাহাবীদের জামানাতেও ছিল। যে কোরআন আমরা বর্তমান আমাদের বাড়িতে আছে, ওই কোরআনও কিন্তু সাহাবীদের জামানাতেও ছিল। তারপরেও লক্ষ্য করে দেখি আল্লাহর গোলাম, ওই সাহাবীদের মাঝখানে একজন ঈমানওয়ালা যদি দাঁড়িয়ে যেতেন, সারা পৃথিবীর বেঈমানগণ থরথর করে কাঁপতে শুরু করেছে। হয়েছে না? হয় নাই? উদাহরণস্বরূপ আমি অনেক জায়গায় বলেছি, ইউসিকু আল উমাম তুদা আলাইকুম কামা তুদা আল আকালাতু ইলা কাসাতিহা। মায়ার নবী মদিনাওয়ালা বললেন, এমন একটা দিন আসবে আমার উম্মতগুলো চারিদিক দিয়ে শুধু মার খাবে। যেমন মানুষ ক্ষুধার্ত মানুষগুলো খাবারের জন্য যেমন হুমড়ি খেয়ে পড়বে, ওই খাবার পাত্রে বা ডেকচির উপরে আমার উম্মতগুলোকে পিটার জন্য সারা পৃথিবীর বেঈমানগুলো হুমড়ি খেয়ে পড়বে। যে প্রান্তেই যান না কেন, ইরাক চলে যান, মার খাচ্ছে কে? সেও একজন মুসলমান। সিরিয়া চলে যান, মার খাচ্ছে কে? সেও একটা মুসলমান। আফগানিস্তানে যান, মার খাচ্ছে কে? সেও মুসলমান। অমুক জায়গায় চলে যান, যে প্রান্তেই যান না কেন, যেখানেই যান, একটাই কথা, শুধু মার খাচ্ছে মুসলমান, অন্য কাউ নাই। আল্লাহর গোলাম, একবারের জন্য নয়, হাজারবার যদি ভাবনা চিন্তা করে দেখি, নবী যখন বললেন আমার উম্মত একটা সময় এমন আসবে এরা চারিদিক দিয়ে শুধু মার খাবে আর পিটাই খাবে। সাহাবীরা বললেন, কেন মার খাবে? আমাদের সংখ্যা কি কম হবে? নবী বললেন, না না, আমাদের সংখ্যা মোটেও কম হবে না। তারপরেও কেন এরা মার খাবে? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। স্রোতের পানির মাঝখানে যেমন খড়কুটাগুলো দিলে, ওই স্রোতের পানির মাঝখানে যেমন খড়কুটাগুলো সব ধুয়ে চলে যাবে, ভেসে ভেসে চলে যাবে, আমার উম্মতগুলো দাঁড়াতে পারবে না, তারা ওই রকম খড়কুটার মতন ভেসে চলে যাবে। এর কারণের দিক দিয়ে যদি আমরা তালাশ করে দেখি আল্লাহর গোলাম, সারা পৃথিবীর মানচিত্রে প্রায় 650 কোটির মতন জনসংখ্যা, একক সংখ্যায় মুসলমান জনসংখ্যা হলো প্রায় 200 কোটির মতন। ভারতবর্ষের জমিনে 132 কোটির মতন জনসংখ্যা, সেই জায়গাতেও মুসলমান জনসংখ্যা হলো প্রায় 35 থেকে 40 কোটির মতন জনসংখ্যা। একবার যদি আমরা মূল্যায়ন করি আল্লাহর গোলাম, যত দল মত পথ যদি কেউ না থাকে, একবার যদি সব মুসলমান এক বাক্যে বলেন আমরা দল বুঝি না, পার্টি বুঝি না, কালার বুঝি না,
না, রং বুঝি না, আমরা একটাই দলের মানুষ। আমাদের দলের নেতা হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম নেতা পাওয়ার পরে, এইরকম নবীর উম্মত হওয়ার পরেও আজ দুনিয়ার জমিনে যদি তালাশ করে দেখি, শুধু ভারতবর্ষের জমিনে 407টার মতন শুধু মুসলমানদের দল আছে। কটা দল? জোরসে বলো। এই 407খানা মুসলমানদের দল, সবাইকে যদি বলেন বলো জান্নাতি দল কারা, সবাইয়ের কিন্তু বক্তব্য হবে জান্নাতি দল শুধু আমরা। কথা বলে না? এরপরে বলেন যত দল পৃথিবীতে জন্মেছে, মায়ার নবী মদিনা গলার সময় কিন্তু সব দলের জন্ম হয়। জোরসে বলো। হয়েছে? এই সবাই বলছে আমি জান্নাতি দল, আমি জান্নাতি দল। কোরআন কি বলছে একটু তাড়াতাড়ি চল, কোনটা জান্নাতি দল আর কোনটা জাহান্নামী দল। আল্লাহর কোরআনুল কারীম সূরাতুল মুজাদালা 28 নম্বর পারা সাফা নাম্বার 3 এর ভিতরে আল্লাহ বললেন, ইস্তাহাওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান ওয়া উলাইকা হুমুল খাসিরুন। ওরে আল্লাহর গোলাম, কারোর দিকে তাকানোর দরকার নাই, কে কোন পন্থী দেখার দরকার নাই। আল্লাহর কোরআন শুনিয়ে দিল, শুনে রেখে দে। আমি কয়টা দলের কথা বললাম আর তোরা কয়টা দল তৈরি করেছিস, আর কয়টা দল হতে পারে। আমি কোরআনুল কারীম বললাম ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, যাদেরকে শয়তান নিজের গোলাম বানিয়ে নিয়েছে, নিজের কাবুতে করে নিয়েছে, নিজেদেরকে শয়তান গোলাম বানিয়ে নিয়েছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, গোলাম বানানোর পরে যাদেরকে আল্লাহর স্মরণ থেকে মাহরুম করে দিয়েছে, বঞ্চিত করে দিয়েছে। যারা আল্লাহর স্মরণ থেকে মাহরুম বঞ্চিত হয়ে গেল, আল্লাহ বলছেন এরাই হলো উলাইকা হিজবুশ শাইতান ওয়া উলাইকা হুমুল খাসিরুন। এখানে আল্লাহ বললেন উলাইকা হিজবুশ শাইতান, একটা হবে শয়তানের দল, আর দ্বিতীয় নম্বর দল আমি আল্লাহ বলছি শোন। এই সূরার লাস্ট আয়াতে গিয়ে বললাম উলাইকা হিজবুল্লাহ ওয়া উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এরপর আল্লাহ বললেন আর একটা দল আমি আল্লাহ বললাম, একটা হলো শয়তানের দল, আর একটা হলো উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল। কার দল? জোরে বলেন। একটা উলাইকা হিজবুশ শাইতান, আর একটা হলো উলাইকা হিজবুল্লাহ। হিজবুল্লাহ নয়, উলাইকা হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে হলো আল্লাহর দল। কার দল? জোরে বলেন। হিজবুল্লাহ মানে কিন্তু ফুরফুরা নয়, হিজবুল্লাহ মানে কিন্তু কি ফুরফুরা নয়। হিজবুল্লাহ মানে হলো আল্লাহর দল। কার দল বললাম? জোরে বলেন। যদি বলেন তার অর্থ কি? কোরআনুল কারীম নাজিল হয়েছে কতদিন পূর্বে? জোরে বলেন। 1400 বছর আগে কোরআনুল কারীম নাজিল হয়েছে। তখন পৃথিবীর মানচিত্রে কি তাবলীগ জামাত বলুন, ফুরফুরা বলুন, দেওবন্দি বলুন, বেরেলি বলুন তখন ছিল? জোরসে বলো না। যখন কোরআনের আয়াতটা নাজিল হয়েছে উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুল্লাহ উলাইকা হিজবুল্লাহ, তখন কিন্তু দুনিয়ার জমিনে কোনো দল ছিল? জোরে বলেন। তখন ফুরফুরার জন্ম হয়। ফুরফুরার জন্ম 200 বছর, তাবলীগের জন্ম 250 বছর, 150 বছরের মতন। তাহলে 200 বছর নয়, 1400 বছর আগে কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতটা ছিল না ছিল না? ছিল। তাহলে কোরআনুল কারীমে যখন এই আয়াতটা ছিল উলাইকা হিজবুল্লাহ, তখন কাদেরকে দেখে আল্লাহ নাজিল করেছিলেন উলাইকা হিজবুল্লাহ? জোরসে বলো। কেউ যদি বলে হিজবুল্লাহ মানে হলো ফুরফুরা, না না, হিজবুল্লাহ মানে হলো আল্লাহর দল। হিজবুল্লাহ মানে হলো, জোরসে বলো। তাহলে আল্লাহর কোরআনের কথা অনুযায়ী দুটো দলের কথা পেলাম। কয়টা দলের কথা? জোরে বলেন। একটা হবে শয়তানের দল, আর একটা হবে কার দল? আল্লাহর দল।
আল্লাহর দল একদিকে, শয়তানের দল একদিকে। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহকে যে ব্যক্তি মেনে নেবে, এই ব্যক্তি আল্লাহর দলের ভিতরে থাকবে। আল্লাহর দলের লোক কারা? আল্লাহ ওই আয়াতের পূর্বেই তিনি ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। যারা আমি আল্লাহ আমার উপরে রাজি হয়ে গেছে, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, ওরাই হলো উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর আল্লাহর দলে যারা থাকবে আল্লাহর গোলাম, তাবলীগ হলেও আল্লাহর দলে, বেরেলিও হলে আল্লাহর দলে। কেউ শিরক করবে তার গুনাহের সাজা আছে, ভোগ করবে, কিন্তু কালিমা যদি কেউ পড়ে নাই আল্লাহর গোলাম, কালমাওয়ালা যদি কেউ হয়, আল্লাহ এবং রাসূলকে যদি কেউ মেনে নেয়, সেই আল্লাহর দলে। জোরে বলেন, জোরে বলেন, সেই হলো আল্লাহর দলের লোক। কোরআন সুন্নাহ যারা মানবে না, কোরআনও মানবে না, নবীও মানবে না, নবীর সুন্নাহও মানবে না, হারাম হালাল বাজবিজ করবে না, শয়তানের অনুসারী হয়ে চলবে, এরা যদি নিজেদেরকে দাবি করে আমরা আল্লাহর দল, কোনদিন গ্রহণ করা যাবে? জোরে বলেন। তাহলে আল্লাহর কথা অনুযায়ী দুটো দলের কথা আমরা পেলাম, একটা হবে শয়তানের দল আর একটা হবে, জোরে বলেন, কেউ যদি বলে না আমরাই শুধু হিজবুল্লাহ আর কেউ নয়, আমরাই হিজবুল্লাহ, এটা বলতে পারবে না। কারণ আল্লাহ যখন হিজবুল্লাহ শব্দটা ব্যবহার করেছিল, তখন কিন্তু কোরআনুল কারীমের ভিতরে যখন আয়াতটা কোট করেছেন আল্লাহ, তখন দুনিয়ার জমিনে কোনো অস্তিত্ব কারোর তোমার ছিল না, আমারও, জোরে বলেন, আমারও ছিল না। আজ দুনিয়ার জমিনে সবথেকে বড় আশ্চর্য হয়ে যায়, বিশেষ করে পশ্চিম বাংলার মাটিতে আমরা নিজেদের ভিতরে দলাদলি করে এত খণ্ড বিখণ্ড হয়ে আছি, যেন আমরা দুশ্মন শত্রু মনে করি একটা জামাত আর একটা জামাতকে। কি গো, কোথাও কেউ বলছে তাবলীগ জামাত যদি মসজিদে উঠে যায়, মসজিদ নাপাক করে দিল, যতক্ষণ পর্যন্ত না ধুবি ওই মসজিদে নামাজ পড়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বললো সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এরপর আমি আপনাকে জিজ্ঞাসা করি, তাবলীগ ওয়ালা ওঠার জন্য মসজিদ নাপাক হবার কারণটা কি? মানুষের ভিতরে একটা মতলব, আমাদের ভিতরে অনেকের স্মরণের প্রশ্নগুলো সামনে আসে। আমি আপনাকে খুব খোলাসা দুটো কথা বলে রাখলাম, মসজিদটা কার ঘর? জোরসে বলো। আর এই বান্দাটা কার? জোরে বলেন। আপনার বেটা, তিনটে বেটার ভিতরে একটা উকিল, একটা ডাক্তার, কিন্তু একটা উকিলও হতে পারেনি, ডাক্তারও হতে পারেনি। সেই সন্তানটা কিন্তু হয়তো কোনো পাপের সাথেও লিপ্ত হতে পারে, ঠিক কথাই। কিন্তু যাই বলেন তাই বলেন, আপনার বাড়িতেও ওই দুটো সন্তানের সাথেও কিন্তু সেই সন্তান থাকবে। এখন পাড়া প্রতিবেশী অনেক কিছু বলতে পারে। এখন ঘরের মালিককে যদি বলা হয় এই সন্তান তোমার বাড়িতে থাকবে না, ঘরের মালিক যদি বলে থাকবে না, তাহলে থাকতে দেওয়া যাবে। কিন্তু ঘরের মালিক যদি বলে আমার কোনো অসুবিধা হবে না, তো তোমার অসুবিধা কেন হবে তুমি আমাকে একটু খুলে বলো না। এরপরে কেউ যদি বলেন জবাবের জায়গায়, এই জন্যই তাবলীগ জামাত মসজিদে ওঠার জন্য নাপাক হয়ে যাবে। বলে নাপাকটা কেন? বলে ইয়ং ছেলেরা আসবে মসজিদে, রাত্রে ঘুমাবে, শরীর নাপাক হয়ে যাবে, মসজিদ নাপাক। আমি আপনাকে জিজ্ঞাসা করি, এই সুফি এইটা কি জায়গা? বড়হল দিঘির পার। এই দিঘির পারের মসজিদে যদি 25 বছরের যুবকগুলো যদি রমজান মাসে ইতিকাফ করে, চলবে না চলবে না? জোরে বলেন। ইতিকাফ চলবে। এখন 25 বছরের যুবক যদি মসজিদে ইতিকাফ করে থাকবে কোথায়? তো ও যদি 25 বছরের যুবক যদি মসজিদে থাকে, একবারের জায়গায় যদি দুইবার তার শরীর নাপাক হয়, তো কি হবে এবার বলেন? কথা বলে না। তাহলে মসজিদ নাপাক। কথা বলে না, মসজিদ নাপাক। তাহলে ইতিকাফ করে প্রত্যেকটা মানুষের জন্য ইতিকাফ হলো একেবারে জরুরি সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে কিফায়া, এই সুন্নতে কিফায়া আমলটা প্রত্যেকটা পুরুষের জন্য, একজন দুইজনের জন্য নয়, প্রত্যেকের জন্য এটা জরুরি। কেউ করতে পারি না, বসতে পারি না, অন্য কাউকে বসিয়ে দিই। ইতিকাফের সময় খায় কোথায়?
জোরসে বলো, কেন মসজিদে তো খাওয়া চলবে না? আমরা তো বলি মসজিদে খাওয়া চলবে না, তাহলে তাবলীগ জামাত আসলে তাদের জন্য মসজিদে খাওয়া যাবে না, কিন্তু ইতিকাফের সময় খাওয়া যাবে। কথা বলে না? যে জিনিস চলবে না সেটা কখনোই চলতে পারে না। খুব সূক্ষ্মভাবে বুঝেন প্রত্যেকটা বিষয়কে। এরপরে লক্ষ্য করে দেখেন, তাবলীগ চলবে না এ ভাষা যদি কেউ বলে দেয়, আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন সূরার নাম সূরা মায়দা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। একবারের জন্য নয়, কুরআনুল কারীমের কত জায়গায় তুমি নিবে বাল্লিগু বাল্লিগু উবাল্লিগ উবাল্লিগ, সব হলো তাবলীগ শব্দ। তাবলীগ তাবলীগ নূহ তাবলীগ করো, অমুক তাবলীগ করো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল তাবলীগ করো, তাবলীগ করো, তাবলীগ করো। কোন কথাগুলো? যে কথাগুলো আমি আল্লাহ নাজিল করেছি বিশ্ববাসীর জন্য। কোন কিতাব? তানজিলুম মির রাব্বিল আলামিন, মা আলা রাসূল ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। 7 নম্বর পারা সাফা নাম্বার 3 এর ভিতরে আল্লাহ বললেন, শুনে রেখে দাও, নবী তোমাদের কাছে শুধু পৌঁছে দেবার দায়িত্ব ছাড়া আর অন্য কোনো দায়িত্ব নাই। নবী শুধু তোমাদের কাছে পৌঁছে দেবে, এইটাই হলো নবীর দায়িত্ব। মানা না মানা হলো জোরসে বলো, তোমাদের ব্যাপার। এরপরে লক্ষ্য করে দেখেন, কেউ যদি বলে তাবলীগ চলবে না, এই জন্য তাবলীগ শব্দটা প্রথম থেকে নিতে হবে। আপনাদের মসজিদে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, না দেয় না? বেরেলির মসজিদে আযান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফুরফুরার মসজিদ হোক, তাবলীগের মসজিদ হোক, বেরেলির মসজিদ হোক, আহলে হাদিসের মসজিদ হোক, আর মক্কা হোক, আর মসজিদে নববী হোক, সব আযানের ভিতরে শব্দগুলো আছে না নাই? জোরে বলেন, হাইয়া আলাস সালাহ এর অর্থটা কি রে ভাই? জোরে বলেন, হাইয়া আলাস সালাহ এসো নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ এসো কামিয়াবির জন্য এসো। তো হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন যখন মসজিদ থেকে বলছে নামাজের জন্য এসো, চলবে না? চলবে না? জোরে বলেন, চলবে। তাহলে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ মসজিদ থেকে বলবে, তখন যদি নামাজের জন্য আহ্বান করাটা চলবে। তাবলীগ ওয়ালারাও যদি মসজিদে এসে বলে, ভাই চলো মসজিদে নামাজের জন্য চলো, তাহলে তাবলীগ ওয়ালাদের নামাজের দাওয়াতটা কেন চলবে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের জন্য এই জন্যই মেহনত করা লাগে। আল্লাহর কোরআন সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত 21 নম্বর পারা সাফা নাম্বার প্রথম আল্লাহ জানিয়ে দিলেন, নামাজ হলো এমন একটা ইবাদত, নামাজ যদি তোমার ভিতরে থাকে, সব পাপাচারী থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। ওই জন্য তাবলীগ ওয়ালাদের ভাবনা এটাই, মানুষকে যদি নামাজে দাঁড় করানো যায়, তাহলে এই মানুষটা আস্তে আস্তে মদ, জুয়া, লটারি ইত্যাদি সব রকমের হারাম সহজেই ছেড়ে। তারপরে ওয়া উলিল আমরি মিনকুম, যেহেতু কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ, যেমন কিতাবকেও গ্রহণ করা যাবে তেমনি রিজালুল্লাহকেও গ্রহণ করা যাবে। এইটাই হলো ওয়া উলিল আমরি মিনকুম। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা খলিফা হবে, নেতৃত্ব হবে, ইসলামের নেতৃত্ব দেবে, ইসলামের নেতা হবে, ইসলামকে শরীয়তকে তোমাদের মাঝে নেতৃত্ব দান করবে, তারা যখন কোনো বিষয়টা কোরআনে পাওয়া গেল না, হাদিসে পাওয়া গেল না, নবীর সুন্নাহয় পাওয়া গেল না, তখন যদি তারা কোনো বিষয়টাকে মনে করে এটা ভালো, এটার মধ্যে কোনো খারাপ নাই, মঙ্গল আছে, তবে সেই ধরনের নেতৃত্ব যদি কোনো ঘোষণা দেয়, তখন সেইটা তোমাদের জন্য গ্রহণ করা যাবে, আমল করা যাবে। কিন্তু সেই বিষয়টা এই পর্যন্ত বক্তব্য দিয়ে শেষ করে দেয়, আগের আর আগায় না,
আগের ধাপটা আগায় না। এইটাকে দিয়ে বলল পীর সাহেব তো ইসলামের নেতৃত্ব দেয়, ওই জন্য পীর যদি বলে দেয় আর এক কদম যাওয়া যাবে না, কারণ পীর বলা মানেও হলো কোরআন আর সুন্নাহর কথাই তিনি বলেছেন। একটা জিনিস প্রথম মাথায় রাখতে হবে, অবশ্যই কোন আল্লাহওয়ালা পীর যদি হন, তিনি যদি নবী কোরআন এবং সুন্নাহর ভিতরে তিনার আমল থাকে এবং মানুষ কেউ যদি কোরআন আর সুন্নাহর ভিতরে চলার জন্য তিনি বলেন, 100 বার নয় 1000 বার সেই পীরের প্রতি আমল করা যাবে। কিন্তু কেউ যদি বলে না, নামাজের কোনো বালাই নাই, দাড়িরও কোনো বালাই নাই, গুটকা ছাড়ারও কোনো বালাই নাই, জুয়া ছাড়ারও কোনো বালাই নাই, কোন পীর যদি কথা বলে দেয় আমি তো জান্নাতি আর আমাকে যারা ভক্ত করবি, আমার যারা ভক্ত হবি, টেনশন নিতে হবে না, বংশের নামে তারাও আমার লেজ ধরে পার হয়ে ধরছে। বলো আল্লাহ বলছেন ও পার হতে পারে তোর জায়গায়, কিন্তু আমার কাছে পার হতে পারবি না। সূরার নাম সূরা মারিয়াম 16 নম্বর পারা সাফা নাম্বার 9। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। ফুলসিরাতের পুল যখন পার হবি কোন পীরের হাত ধরে পার হবি না। ফুলসিরাতের পুল যখন পার হবি কোন বাপের পা হাত ধরে লেজ ধরে আঁচল ধরে পার হবি না। আমি আল্লাহ বললাম ফুলসিরাতের পুল যখন পার হবি একাকী যাবি, একাকী যাবি, একাকী যাবি। যদি পার হতে পারবি তো জান্নাত পাবি, আর যদি না পার হবি ওর নিচেই জাহান্নামের খাদ আছে, সব মোম গলার মতন টপ 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 করে নিচেই ধরছে। বলো জোরে বলেন। চাচা আপনা যান, চাচা আপনা যান যাবে না, ওদের সাথে সালাম দেওয়া যাবে না। আমি আপনাকে ছোট্ট কথাই জিজ্ঞাসা করি, যদি মুসলমানকে সালাম দেওয়া যাবে না, তুমি কি নতুন করে কোন নবীর আগমন ঘটিয়েছো নাকি যে তোমার নির্দেশ মেনে নিয়ে মুসলমানকে সালাম করবে না? কারণ মায়ার নবী মদিনাওয়ালা বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথার পূর্বে তোমরা সালাম দাও। এখন কেউ যদি বলে না আমার দলের অনুসারী হলে তবে সালাম দেওয়া যাবে, অন্য দলের হলে সালাম দেওয়া যাবে না। আমি বর্ধমানের ছেলে, আপনাদেরকে জিজ্ঞাসা করি, ধরুন আমার বর্ধমানে আপনারা কেউই যান নাই, বর্ধমানে কেউই যান নাই। বর্ধমান টাউনে যখন নামলেন তো বর্ধমান টাউনে দাড়িওয়ালা টুপিওয়ালা পাওয়া যাবে না? যাবে না? পাওয়া যাবে। এখন দাড়িওয়ালা টুপিওয়ালা লোকটা কোন দল করে ওটা কি আপনি জানেন? জোরে বলেন। তো আপনি এখন যদি বলেন, কেউ যদি আপনাকে শিখিয়ে দেয় তবলিগওয়ালাদের সালাম দেওয়া যাবে না, দেওবন্দীদের সালাম দেওয়া যাবে না, ব্রেলিদের সালাম দেওয়া যাবে না, আহলে হাদিসদের সালাম দেওয়া যাবে না, ফুরফুরাদের সালাম দেওয়া যাবে না, অমুকদের সালাম দেওয়া যাবে না, তমুকদের সালাম দেওয়া যাবে না, আমি সেই বন্ধুকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করি, আপনি আমাকে তাহলে একটু শিখিয়ে দেন তাদেরকে সালাম দেব না তো কি দেব? এখন যদি দল চিনে সালাম দেওয়ার থিওরি চালু করি, তাহলে বর্ধমানে যদি আপনি যান তো কোনো ব্যক্তিকে আপনি চেনেন না, তো না চিনার কারণে এখন যে ব্যক্তিকে আপনি সালাম দিতে ইচ্ছুক, তাহলে হয় তাকে প্রথমে গিয়ে জিজ্ঞাসা করতে হবে, আপনি যাবেন সামনে গিয়ে, ভাই 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 এক্সট্রিমলি ভাই একটু দাঁড়াবেন, বলো কি না আপনি কোন দল করেন, না কেন কি ব্যাপার, না আপনাকে সালাম দেবো, তো জিজ্ঞেস করতে হবে তো, না আমি বুঝবো কেন সে কোন দল করে। আর নতুবা প্রত্যেকটা ব্যস্ত কোন মুহূর্তে আমাদের সব দিকে চলার উপায় নেই, পথ বলার উপায় নেই, রাস্তায় সজীবভাবে হাঁটবো নিরাপদ নয়, তারপরেও আমার জাতির ভিতরে ইউনাইটেড নেই। আল কুফরু বিল্লাতুন ওয়াহিদা, সারা পৃথিবীর বেঈমানগুলো সব ভিন্ন জামাত হলেও, ভিন্ন দল হলেও, ভিন্ন ধর্ম অবলম্বী হলেও তারপরেও ইউনাইটেড। আর যে জাতির কোরআন এক, যে জাতির নবী এক, যে জাতির কালিমা এক, যে জাতির ধর্ম এক, যে জাতির নিজে এক, যে জাতির উম্মত এক, সেই
জাতির ভিতরে আজকে দেখো আমি অমুক দল তুমি তমুক দল, তাবলীগ ওয়ালার কোরআন যা, ফুরফুরা ওয়ালার কোরআন তা, তাবলীগ ওয়ালার কালমা যা, ফুরফুরা ওয়ালার কালমা তা, তাবলীগ ওয়ালার নবী যিনি, ফুরফুরা ওয়ালার নবী তিনি, তাবলীগ ওয়ালার ধর্ম যা, ফুরফুরা ওয়ালার ধর্ম তা, তাবলীগ ওয়ালার জাতি যিনি, ফুরফুরা ওয়ালার জাতি তিনি। এবার যদি আপনি হিসাব করেন পাই টু পাই করে, আলাদাটা কোথায়? আলাদা কোথাও নয়, আলাদা হলো তোমার মনের ভিতরে আলাদা। দেখতে নারী, যাকে দেখতে নারী তার চলনটাই বাঁকা, তার চলনটাই। একটা পিসা বাঘের পিঠে চেপেছে, জানেন, চেপার প্লেনের মতন উড়ছে উপরে। কিসের মতন? প্লেনের মতন উড়ছে উপরে। তো গ্রামের সব লোক এখন এই আপনার বরহল এলাকার সবাই, নারী পুরুষ বৃদ্ধা মানে শিশু থেকে নিয়ে